আজ আমার কুরবানির মাংস শেষ কুরবানির মাংস দিয়ে লাল লাল মিষ্টি কুমড়া রান্না করব। দেখো মাংসগুলো ধুয়ে নিয়েছি, এখানে হান্ডি মাংস সবই আছে, 1 কেজির উপরে মাংস আছে। আর এখানে হচ্ছে লাল লাল মিষ্টি কুমড়া দিয়ে কখনো কি গরুর মাংস রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে এবার ট্রাই করবে, খুব টেস্ট হয়। বিশেষ করে রুটি, সাদা চালের গুঁড়া রুটি বানিয়ে, চালের গুঁড়া রুটি আর মিষ্টি কুমড়া দিয়ে খেতে অনেক মজা। তো আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা, 3টা মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন মাংস তত মজা হবে, রান্নাটা তত মজা হবে। মাছের তরকারি হয়, মাংসের তরকারি হয়, খুব মজা হবে মশলা যত কষাবেন। আসসালামু আলাইকুম, রাহি রাইফা ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে। ইদানিং আমি ভিডিও বানাতে পারতেছি না, আমি খুব বেশি ব্যস্ত, আমার ছেলে মেয়ের পরীক্ষা প্লাস হচ্ছে কাজের খুব বেশি চাপ, সেজন্য আমি ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে। তো সন্ধ্যার পরে যেটা রান্না করতেছি সেটাই তোমাদের হাতে তুলে ধরতেছি। আমি ব্লগ ভিডিও করি, আমি আসলে কোনো রেসিপির ভিডিও দিই না, তো ভিডিও বানাতে একটু কষ্ট হচ্ছে, সময় লাগছে। তো সেই জন্য যেটা রান্না করতেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরতে, ইউটিউবের রুলস অনুযায়ী তো সব ভিডিও দিতে হয়, সেই জন্য আর কি। তো আমি একটা একটা করে গুঁড়ো মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। আমি গরম মশলাটা নিজেই করে নেই, আস্ত গরম মশলা ব্যবহার করি না, এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করছি। এই যে এটা হচ্ছে গুঁড়া মশলা, গরম মশলার গুঁড়া। তো গরম মশলার মধ্যে আমি নিজে তৈরি করি মশলাটি। এখন আমি মশলাটি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, এখন মশলাটা কষানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এজন্য আমি একটু ঢাকনা দিয়ে ডেকে দিলাম যাতে মশলাটা ভালো করে সুন্দর করে কষানো হয়ে যায়। আর দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংস দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি। এখন নেড়ে ছেড়ে ভালো করে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো, মাংস দিয়ে মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাংসটা 80% সিদ্ধ হয়ে গেলে মাংসের মধ্যে লাউ দিতে হবে, মিষ্টি কুমড়া দিতে হবে। মিষ্টি কুমড়া আগে দিলে মাংস সিদ্ধ হবে না, মিষ্টি কুমড়া গলে যাবে। এখন মাংস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইক দিতে ভুলে দেন একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হচ্ছ, যদি তোমাদের আমি বন্ধু না থাকি তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এবং বেল বাটনটা অল চেপে রাখবে যাতে আমার পুনরায় ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা আমার ভিডিও দেখে একটা কমেন্ট করে যাবে, সেই কমেন্ট থেকে আমি তোমাদের চ্যানেলে চলে যাব। আমার একটু তোমাদের চ্যানেলে যেতে একটু সময় লাগে, কেন জানো? আমি খুব ব্যস্ত মানুষ, তো কিন্তু ওয়াইটিতে তোমাদের যখন আমি কমেন্ট চেক করি তখন একটা কমেন্টও আমি ছাড় দেই না। যতটা কমেন্ট পাই সেই কমেন্ট অনুযায়ী আমি তোমাদের ফ্যামিলিতে যাই, তোমাদের ভিডিও দেখে আসি। আর ভিডিও দেখে ইনশাআল্লাহ আমি ফুল ওয়াচ করে ভিডিও দেখি, কারণ জানো আমি ভিডিওটা দেখে আমি ভিডিওটা ছেড়ে দিয়ে আমি কাজ করি। এজন্য ভিডিও রিলেটেড কোনো কমেন্ট আমি করতে পারি না। কারণ হচ্ছে কি, আমি ভিডিও বসে বসে দেখতে পারি না যে কি বলছো কি করছো, সেটা আমি দেখতে পারি না। আমি ভিডিওটা ছেড়ে দিয়ে আমি কাজ করি। যখন দেখি যে ভিডিওটা শেষ হয়ে গেছে, সাজেস্ট ভিডিও ইউটিউব আর একটা ভিডিও এনে যখন ভিডিওর মধ্যে পাঠায়, সেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ক্লিক করি, আর ভালো না লাগলে ওটা স্কিপ করে অন্য ভিডিও ছেড়ে দিই। এইভাবে আমি ভিডিও দেখি। তো আশা করি তোমরাও আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবে। একটা ভিডিও যখন আমরা বানাই অনেক কষ্ট করে আমাদের বানাতে হয়, আর বিশেষ করে যারা আমরা কাজ করি তাদের ভিডিও বানাতে একটু কষ্ট হয় আর কি। আমি খুব ব্যস্ত মানুষ, শত ব্যস্ততার মধ্যে আমি ভিডিও করি। তো আজকে দেখো আমি কোথায় তোমাদের সাথে আমি মিষ্টি কুমড়াও দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন জাল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে বলে। জাল হয়ে গেলে আমার তরকারিটা অলরেডি হয়ে যাবে। তো খুব টেস্ট হয়েছে তরকারিটা আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই আজকে আমার এই পর্যন্ত ভিডিওই, আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আর আমার ভিডিওটি একটু ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবে, আর তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা আমার ভিডিওটি পায়। আর এই যে দেখো আমার তরকারির ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ আমি খেতে বসে গেছি সবাইকে নিয়ে। তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।